ইম্পেটাইগো ইম্পেটাইগো সাধারণত বাচ্চাদের হয়। আহ, দুইটা কারণে হয়। স্ট্রেপ্টোকক্কাস গ্রুপ এ আর স্ট্যাফ, এই দোনোটা কারণেই ইম্পেটাইগো বাচ্চাদের হয়। ইম্পেটাইগো সাধারণত দুইটা পার্ট ইম্পেটাইগোর থাকে। একটা হচ্ছে নন বুলাস ইম্পেটাইগো, আর একটা হচ্ছে বুলাস ইম্পেটাইগো। নন বুলাস হচ্ছে যে সাধারণত একটা রেড একটা বাম্প, একটা সোর মুখের চারিদিকে এখানে, অথবা নাকের এখানে নিচে, নাকের এই সাইডে যেখানে আপনার দেখা যায়, ইউজুয়ালি ভিজিবল। ইম্পেটাইগোতে প্রচুর পরিমাণে পুঁজ হয়, এবং ইম্পেটাইগো হচ্ছে কাইন্ড অফ, এটা কোন রকম স্কার রাখে না, এটা শুকিয়ে যাওয়ার পরে কোন রকম স্কিনের ভিতরে কোনো স্কার থাকে না। এটা হচ্ছে নন বুলাস ইম্পেটাইগো। আর বুলাস ইম্পেটাইগো যেটা এক্সট্রিমিটি ট্রাঙ্ক, আপনার এই বাটক্সের পাছার এই সাইডে, উপরের সাইডে হয়, যেখানে সাধারণত আমরা কাপড় পরি, এখানে ঘষা লাগে বেশি। ছোট্ট ছোট্ট বাম্প, সুপারফিশিয়াল বাম্প, ছোট ছোট, এবং ওই সমস্ত বাম্পগুলি নিজে নিজে রাপচার হয়ে যায়, নিজে নিজে ফেটে যায়, ওখান থেকে পুঁজ বের হয়, পুঁজ বেরে আরেকটা হয়, একটু কন্টেজিয়াসও আছে। হ্যাঁ, সাধারণত এটার সাথে সাথে পেশেন্টের লিম্ফোঅ্যাডিনোপ্যাথি হয়, হালকা জ্বর থাকতে পারে, প্রচন্ড ওয়ারিনেস মানে মেলাইস থাকতে পারে। মায়াজম হিসেবে চিন্তা করলে সাইকোসিফিলিটিক মায়াজমের কথা বলা যায়। তো এই দুইটা পার্ট, দুইটা সাইড আছে ইম্পেটাইগোর, নন বুলাস আর বুলাস। নন বুলাসের অ্যাপিয়ারেন্সটা হচ্ছে যে এই সাধারণত নাকের আশেপাশে, মুখের আশেপাশে নন বুলাস ইম্পেটাইগো হয়। আর বুলাস ইম্পেটাইগো হচ্ছে বডি ট্রাঙ্কে, বিভিন্ন ট্রাঙ্ক সেকশনে, বাটক্সের উপরে, এই সমস্ত জায়গায়, ফেসেও হইতে পারে, কিন্তু ফেসগুলি সাধারণত ইন জেনারেল নন বুলাস ইম্পেটাইগো থাকে। তো ইম্পেটাইগোর জন্য আমরা কি কি ওষুধ চিন্তা করতে পারি? আবারও কনস্টিটিউশনাল মেডিসিন খুব ইম্পর্টেন্ট। কনস্টিটিউশনাল মেডিসিন না থাকলে রোগী টেম্পোরারি ইমপ্রুভ করে, কিন্তু আবার সে ওই ছোট ছোট ওষুধের কারণে, তার পুরা সিমটম কাভার না হওয়ার কারণে আবার রোগী ডিক্লাইন করতে থাকে। মেজিরিয়াম খুব ভালো ওষুধ ইম্পেটাইগোর জন্য, স্পেশালি বাচ্চাদের জন্য। অ্যান্টিমক্রুড, পিরিয়ডিক স্কিন ইনফেকশন, তারপরে স্পেশালি পিডিয়াট্রিক কেসে, এবং অ্যান্টিমক্রুড যদি ইন্টারকারেন্ট হিসেবে ইউজ করা যায় ইম্পেটাইগোর জন্য, আপনার অলমোস্ট অ্যান্টিবায়োটিকের অল্টারনেটিভ হিসাবে অ্যান্টিমক্রুড কাজ করতে পারে বাচ্চাদের জন্য। সালফার, আমরা জানি সালফারের সিমটোম্যাটোলজি হচ্ছে জ্বলা, মানে ওই তার ইম্পেটাইগোর কারণে কোথাও না কোথাও বার্নিং সেন্সেশন থাকবে, হট বার্নিং সেন্সেশন। গ্রাফাইটিসের ক্লাসিক্যাল সিমটম, হ্যাঁ, যে থিক ক্রাস্ট, হানি লাইক ডিসচার্জ, এটা গ্রাফাইটিসের ক্লাসিক্যাল সিমটম, তাই না? ইম্পেটাইগোর যদি ওরকম সিমটম থাকে, গ্রাফাইটিসও ভালো কাজ করতে পারে। মার্কসল, মার্কসাইনাইটাস, ইম্পেটাইগোর যে সমস্ত যেখানে রেড ইনফ্লেম বেস থাকে, ইউজুয়ালি স্ক্যাল্পের উপরে, হ্যাঁ, এই জায়গায় মার্কসল ভালো কাজ করে। মার্কসাইনাইটাস কখন কাজ করে? মার্কসাইনাইটাস কাজ করে যখন স্কিন জ্বলে, কিন্তু লিজেনগুলি এত ছোট ছোট যে অনেক সময় দেখা যায় না খালি চোখে, হয়তো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুব পরিষ্কার দেখা যায়, অথবা মাইক্রোস্কোপের নিচে নিলে হয়তো পরিষ্কার দেখা যায়। এই সমস্ত জায়গায় মার্কসাইনাইটাস ভালো কাজ করে। ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া লুকিং বাচ্চাদের জন্য ইম্পেটাইগোর মহা ঔষধ। মানে কারো কনস্টিটিউশন যদি ক্যালকেরিয়া কার্ভের সাথে মিলে যায়, আর যদি কারো রিকারেন্ট ইম্পেটাইগো থাকে, তাহলে এটা মহা ঔষধ ক্যালকেরিয়া কার্ভ।
কস্টিকাম অক্সিপিটাল ইম্পিটেকের জন্য খুব ভালো কাজ করে। অন্যান্য রেমেডি যদি আমরা ধরি, আ পেট্রোলিয়ামের কথা আগে বলব। পেট্রোলিয়াম এমন একটা ওষুধ, মানে পেট্রোল এমন একটা মিনারেল যে আপনার পেট্রোল দিয়ে যদি কোনো কিছু পরিষ্কার করেন, কখনো ওইখানে কোন রকম ইমপ্রিন্ট থাকে না। কোন রকম ফিল্ম ওখানে থাকে না। কিন্তু ইম্পেটাইগোর ক্যারেক্টার যদি আমরা চিন্তা করি, এই নন বুলাস ইম্পেটাইগো আ যখনই নন বুলাস ইম্পেটাইগো ভালো হয়, স্কিনের ভিতরে পরে কখনোই বোঝা যায় না যে এখানে একটা কিছু হয়েছিল। সো আপনার ডক্ট্রিন অফ সিগনেচার হিসাবে চিন্তা করলে পেট্রোলিয়াম খুব ভালো ওষুধ। তারপরে রাস্টাক্স আছে, আইরিস ফার্স্ট আছে, ডালকামারা আছে, হ্যাঁ? হিপারসালফ আছে, কস্টিকাম, ভ্যাক্সিনিয়াম, ভেরিওলাইনাম, আরামট্রেফ, এই সমস্ত মেডিসিন আমরা চিন্তা করতে পারি। এগুলিই যে হবে এরকম কথা কিন্তু নাই। আমাদের এটা খুব ভালোভাবে বুঝতে হবে। এই সমস্ত ক্লাস হচ্ছে সাজেস্টিভ ক্লাস। তো আমরা আপনারা এটা মনে করবেন না যে এই লোক এই ওষুধের কথা বলতেছে, এগুলিই হয়তো ওষুধ। আমি তো অন্য ওষুধ দিয়ে ইম্পিটাগো ভালো করছি। তাহলে সে আমার ওষুধের কথা কেন বলল না? এগুলি হচ্ছে সাজেস্টিভ মেডিসিন। হ্যাঁ? রেপার্টরি রেপার্টরি ঘাটলে আপনার ক্লাস ক্লাসে যে ওষুধ আলোচনা করা হয়, ওটার বাইরেও ওষুধ থাকে। ডেফিনিটলি। ওকে?